এখন আমরা এসেছি বিভীষণের যেখানে রাজ্যাভিষেক হয়েছিল শ্রীরামচন্দ্র রাবণ জয়ের পরে, মানে লঙ্কা জয়ের পরে বিভীষণকে রাজা বানিয়েছিলেন এবং তার রাজত্ব ফিরিয়ে দেওয়ার সময় তার রাজ্যাভিষেক করেছিলেন শ্রীরামচন্দ্র স্বয়ং। সেই রাজ্যাভিষেকের জায়গাটা হচ্ছে এইখানটাতেই। এদিকে সমুদ্র, সেই সমুদ্রের জাস্ট ধনুষ্কটি থেকে একটু এগিয়ে এসেই রামেশ্বরমের একটু পরে, মানে মধ্যে, ধনুষ্কটি আর রামেশ্বরমের মধ্যে সেই ক্ষেত্র যেখানটায় প্রভু রামচন্দ্র বিভীষণের রাজ্যাভিষেক করেছিলেন। বিশাল এক বটগাছ আছে, খুবই শান্তিপূর্ণ জায়গা। এখানে প্রচুর ডাব পাওয়া যায়। আমরা এখানে চটিগুলো রাখবো এই বটগাছের তলে। মা, বটগাছের তলে আমি রাখলাম। সেই মন্দির, এখানটায় মন্দির রিলেটেড বেশ কিছু কথা লেখা আছে। এই মন্দিরটার নাম হচ্ছে পোথান দারামার টেম্পল। এখানটায় পরিষ্কার করে লেখা আছে। এদিকটা পুরোটা সমুদ্রের জল উঠে আসে, কিন্তু এখন সমস্ত শুকিয়ে গেছে, জল নিচে চলে গেছে। কালকে থেকে দেখছি জলগুলো নিচে আছে, জল তেমন নেই মন্দিরে। মন্দিরে এই মুহূর্তে দুপুরবেলা, তার জন্য ভিড়টা একটু কম আছে। আমি গিয়ে দেখি উপরে যে এদিকটা হচ্ছে নিচে আসা, এদিকটা উপরে যাওয়ার রাস্তা। এই হচ্ছে মন্দিরের এন্ট্রি। এটা উপর থেকে দেখতে পাওয়া যাবে পুরো সমুদ্রটা। আগে এন্ট্রিটা সামনের দিক দিয়ে হতো, এখন সামনের দিক দিয়ে আর এন্ট্রি হয় না। এই পুরো প্রান্তর হচ্ছে সমুদ্রের জলে ভরে থাকে, এখন শুকিয়ে গেছে। এটা হচ্ছে বিশাল লাইন, এই লাইন ধরেই মন্দিরের ভিতরে যেতে হবে, যেখানটায় শ্রী রামচন্দ্র, সীতামা এবং বিভীষণের রাজ্যাভিষেকের ছবিগুলো, বিভিন্ন রকম ছবি এবং মূর্তি আছে, সেগুলোই দেখব। এখনই দর্শন করে বেরিয়ে এলাম সেই বিভীষণের অভিষেক জায়গা। সেখানে মোবাইল এবং ক্যামেরা স্ট্রিক্টলি প্রহিবিটেড। কেউ গার্ড দেওয়ার নেই, কিন্তু লেখা আছে চারিদিকে, তাই নিয়ম না ভাঙাই ভালো। জাস্ট এই রুমটার ভিতরেই। এখন আমার মা বেরোননি, উনি এখনও কিছু করছেন, দেখছেন আরও অনেক কিছু। যাই হোক, আমিও দেখছি। তারপরে দর্শন শেষে এখন একটু এবার বারান্দায় ঘুরছি, মন্দিরের বারান্দায়। মন্দিরের বারান্দা থেকে ভিউটা এরকম, পুরোটাই জল থাকে। এখন জল আছে, কিন্তু জলটা অনেক কমে গেছে, একটু একটু কাদার মতো আছে আর লবণ হয়ে গেছে সব। সমুদ্রের জল তো, সমুদ্রের জলই ঢোকে বঙ্গোপসাগর থেকে। এই চারদিকটা জলের মতো লাগে দেখতে। এটা হচ্ছে মন্দিরের সেই পার্টটা। এবার এটা পুরোটাই সামনের পার্টটা মন্দিরের। আর এদিকটা হচ্ছে, আমি তো দেখালাম অলরেডি সাইডটা, ব্যাক সাইডটাও আছে। ব্যাক সাইডটাতে যাওয়া যাবে না, ওদিকটা ঘিরে রেখেছে। এখানে হাওয়া, দুরন্ত হাওয়া, হাওয়ার জন্য এখানে একদম সব কিছু উড়ে যাচ্ছে। আমাদের গাড়ির অর্ধেক বাড়িতে ভরে গেছে। আমি আর আমার মা এই বারান্দায় দাঁড়িয়ে আছি এখানে। যাই হোক, আমরা এবার নিচে যাবো, ছবি তুলবো, তাই তো। আমাদের জার্নি শেষ হলো, এই বিভীষণের দেখা বলা যায়, অভিষেকের জায়গা দেখা। এবার আমরা রিটার্ন করব। মারাত্মক রোদ হয়েছে এখানে, দেখা যাক কয়বার পরে কোথায় যাচ্ছি, আমি সেই হিসেবে দেখাতে থাকবো।